এই গুলিস্তান 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 ছেড়ে গেল, এই গুলিস্তান। তুমি তার মানে এখন বাসের কন্ট্রাক্টরই করতেছো? আই মিন লোকাল বাসের হেল্পার? বাসে হেল্পারই কন্ট্রাক্টরই করে খাই, চুরি তো করি না। না ঠিক আছে, একদম পারফেক্ট। এই কাজটা অবশ্য তোমার সাথে খুব ভালোই যাচ্ছে। তোমার মতো মানুষের কাছ থেকে এর থেকে আর ভালো কোনো কিছু তো আশা করা যায় না, তাই না? আচ্ছা, এই ছেলেটাকে? হো, ও ও হচ্ছে আমাদের বাসায় পুরনো কাজের লোক, আগে কাজ করতো আমাদের বাসায়। বাসা থেকে কোনো কিছু চুরি করছে নাকি? হ্যাঁ, চুরি করেই তো আসছে। চুরি করে কাউকে কোনো কিছু না বলে দামি জিনিস নিয়ে পালাইছে, বুঝতে পারছো? আর দেখো এখন পরিণতি, সে এখন লোকাল বাসের হেল্পার। অবশ্য তোমার কাছ থেকে এর থেকে আর বেশি ভালো কি আশা করা যায়? ও আচ্ছা, এইটা তোমার সন্তান, মানে তোমার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। ওয়াও, খুবই ভালো। নিজে কিনা লোকাল বাসের হেল্পার আর ছেলেকে পড়ে খুব ভালো স্কুলে। পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে নামি দামি কোনো স্কুলে ভর্তি করেছো। তা কিভাবে খরচ চালাও? চুরি চামারি করে সেই বিজনেস কি চালু রাখছো? ওই যে তোমার সেই বিজনেসটা, মানে মানুষ ঠকানো যে বিজনেস। এই ওয়েট, ব্যাপারটা বুঝলাম না। সে তুমি বুঝবে না, অনেক বড় গল্প। তোমাকে চা খেতে খেতে বলবো। তুমি আর কিছু বলবা? কিছু বলবা মানে? এই, তোর সাহস হয় কি করে সামান্য একটা বাসের হেল্পার হয়ে আমাকে তুমি করে বলার? আমাকে ম্যাডাম করে রাখবি, বুঝতে পারছিস? জি ম্যাডাম, আপনি আর কিছু বলবেন আমারে? আমি কোনোদিনও তোমার মতো বেঈমানকে ক্ষমা করব না। কে বাবা? তোমার মা বাবা। বাবা চলো তোমার স্কুল ড্রেস খুলে দিই। কি রে বাবা, তোর মনটা খারাপ? এত তাড়াতাড়ি ডিউটি থেকে চলে আইলি? মনটা ভালো না মা, এই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আমার বউর সাথে দেখা হয়েছিল আজকে। কি কইতেছস? বৌমার সাথে তোর দেখা হইছে? হ্যাঁ মা, কিন্তু আমার বউর রাগ এখনো কমে নাই। আমার মুখে যা আসছে তাই বলছে। আমি বাসের হেল্পারই করি, কন্ট্রাক্টারই করি, এগুলা নিয়ে কতগুলা কথা আমারে বলল। শুধু কি তাই, আমার সন্তান ভালো স্কুলে পড়ে, এটা নিয়েও আমার তুচ্ছ তাচ্ছিল্য করলো যে তুমি বাসের হেল্পারই করো, কন্ট্রাক্টারই করো, অথচ তোমার সন্তানকে ভালো স্কুলে পড়াও। বাহ, দারুণ। কি, তোরে অপমান করছে? তুই তারে কস নাই যে এটা তার সন্তান, তগো সন্তান? না মা, বলি নাই। বললে তুই বিশ্বাস করবে না, এই জন্য আর বলিনি। কিন্তু বিশ্বাস করো মা, আমার বলতে কথাগুলো আমার যখন বললো, আমার কলজাটা ফেটে গেছে মা। আর সবচেয়ে বড় কথা হলো, আমার বউর সাথে একটা ছেলে দেখছি, সেও সংসার করতেছে, ভালো আছে। বৌমা আবার বিয়ে করছে, সংসারও শুরু করছে? হ্যাঁ মা, তাই তো মনে হলো। কি আর করবি বাবা, আমরা গরিব মানুষ, জন্ম থেকেই গরিব। আমাকে কপালই খারাপ, কপালের লিখন না যায় খন্ড। মা, এই বস্তি ছেড়া, এই মহল্লা ছেড়া অনেক দূরে চলে যাব। বাবা, বাবা, মা। কিরে মা, কি হয়েছে? এত
চেঁচামেচি করতেছিস কেন? বাবা, আমাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি আর বাংলাদেশে থাকতে চাই না। বাংলাদেশ থেকে আমার মন উঠে গেছে। আমি যদি বাংলাদেশে থাকি তাহলে ওই বেইমানটার সাথে আমার ঘুরে ফিরে দেখা হবে, আর আমি ওর মুখ দেখতেই চাই না। মা, তুমি বাবাকে বোঝাও। আরে বাবা, মুখ দেখতে চাস না? কি হয়েছে? খুইলা কবি তো, আমি তো তোর কথার কিছুই বুঝতেছি না। কেন বাবা, তুমি বুঝতেছো না আমি কার কথা বলতেছি? যে টাকার বিনিময়ে আমার ভালোবাসা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। তার টাকাই দরকার ছিল, আমাকে দরকার ছিল না। আমার ভালোবাসা নিয়ে খেলছে, সে আমার জীবনটা ধ্বংস করে দিছে। আমি সেই বেইমানটার কথা বলতেছি। আমি এই জন্য বাংলাদেশে থাকতে চাচ্ছি না। তোমরা আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও। তুই কি তোর স্বামীর কথা কইতাছস? যারে ভালোবাসা বিয়ে করছিলি, ওই গরিব পোলার কথা? কিসের স্বামী? কে স্বামী? ও আমার কেউ না। আমি ভুল করছিলাম ওই রকম একটা ছোট লোকরে বিয়ে করে। আমি ভাবছিলাম আমার ভালোবাসা দিয়ে ওরা পরিবর্তন করব। ও আমার কাছে যে রকমের ছিল আমি ভাবছি ও খুব ভালো মনের মানুষ, অথচ ও একটা টাকার লোভী। জানো ও এখন কি করে? আজকে আমি একটু আগে ওরা রাস্তায় দেখছি, ও একটা লোকাল বাসে হেল্পারি করতেছিল। চিন্তা করো মানুষ কতটা খারাপ হইতে পারে। টাকা পয়সা জানিছে, সব মনে হয় খাইছে। এখন আর কোনো রাস্তা খোলা নাই, এই জন্যই যে হেল্পারি করতেছে। তার মানে তোর স্বামী ওই লোকাল বাসের হেল্পার? সি 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 সি। শুধু হেল্পার না বাবা, সে আবার নতুন করে তার জীবন সাজাইছে, বিয়ে করছে, তার একটা বাচ্চাও হয়েছে। বাচ্চাটাকে দেখে মনে হলো অনেক দামি স্কুলে পড়ায়, ভালো কোনো বড় স্কুলে পড়াচ্ছে। আমার না দেখে একটু হিংসাও হচ্ছিল। আমি অনেক কথা শুনেছি, চলে আসছি ওইখান থেকে। কিন্তু এভাবে যদি আমি থাকি, ঘুরে ফিরে ওর সাথে আমার দেখা হবে। আমি সেটা আর চাই না বাবা। মারে, তুই হয়তো অনেক কিছুই জানিস না। এই তুমি চুপ করো। কি জানবো মা? আর কি জানতে বলো? আজকে তো নিজের চোখে সবকিছু দেখলাম। আর কোনো কিছু জানা নাই, নিজের চোখে তোরা বিশ্বাস করতে পারবো না। কি সুন্দর করে নিজের জীবন সাজাইছে, সংসার করতেছে, বাচ্চা কাচ্চা পালতেছে, অথচ আমি সেই একটা জায়গায় আটকে আছি। আমি তো পারলাম না নতুন করে সংসার করতে, আমি তো পারলাম না বিয়ে করতে, ওই বেইমানটাকে এখনো ভুলতে, অথচ সে দিব্যি আছে। বলতে তো তোর হইবই, আমি সেই ব্যবস্থাই করতেছি। আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়া ঠিক করতেছি। বাবা, আমার বিয়ের জন্য পাগল হয়েও না। বিয়েটি আমি আর করব না। আমার জীবনে চরম একটা শিক্ষা হয়েছে, একবার বিয়ে করে, তাও ভালোবেসে। অবশ্য তোমাদের কথার বিরুদ্ধে গেছিলাম, তোমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নিজের সিদ্ধান্তকে সবার উপরে রাখছিলাম, কিন্তু আমি ভুল করছি। আমাকে মাফ করো, কিন্তু বিয়ের কোনো প্রেশার আমাকে দিও না। সে তোমার বন্ধুর ছেলে হোক বা অন্য কেউ হোক, আমি আর বিয়ে করব না। যত দ্রুত পারো আমাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দাও, ঠিক আছে? কি যে করি এখন তোমার মেয়েরে নিয়ে? তোমার মেয়ে, তুমি এখন বোঝো কি করবা। একদম আর দুষ্টুমি করবা না, হ্যাঁ? আর যেগুলো হোমওয়ার্ক দিছে আজকে বাসায় গিয়ে সব করবা। এই দাঁড়াও। ও, তুমি তার মানে ওই বেইমানটার বউ, তাই না? ওই প্রতারকটার বউ তুমি, আর এটা তোমাদের সন্তান, তাই না? কি বলতেছেন এসব? আর আপনি কে? কেন? তোমার তো জানার কথা আমি কে, নাকি চিনেও না চেনার ভান করতেছো? কেন কেন তোমার হাজবেন্ড বলেনি আমার কথা যে তার বড়লোক একটা বউ ছিল, তার ভালোবেসে বিয়ে করা একটা বউ ছিল? বলেনি কখনো? ও আচ্ছা, আপনিও তাহলে সেই মাহিনা? এই খবরদার, খবরদার, তোর ওই নোংরা মুখে না আমার নাম ধরে ডাকবি না। কিসের মাহি? আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে। ম্যাডাম বল। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, আপনি মনে হয় ভুল করতেছেন। ভুল করতেছি আমি? আরে তুই না এখনো ঘোরের ভিতরে আছিস। ভুল আমি করতেছি না, ভুল তুই করতেছিস। কয়দিন পর তুই বুঝতে পারবি। তোর যে লম্পট হাজবেন্ড আছে না, কয়দিন পর তোর বাবা মার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তোকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে তারপর চলে যাবে। এটা ওর ব্যবসা, বুঝতে পারছিস? অনেক মেয়ের জীবন এইভাবে নষ্ট করছে আর ভবিষ্যতে করবে।
এই আপনি চুপ করেন, যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। কি তোর মতো একটা মামুলি মেয়ে আমাকে ধমকাচ্ছে? তোর সাহস তো কম না। তুই কি জানিস? তুই জানিস তোর ওই যে লম্পট হাজবেন্ড আমার বাবার কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে তারপর পলাই গেছে। আমার ভালোবাসা তার কাছে 3 লাখ টাকার মূল্য ছিল, বুঝতে পারছিস? তাই সেই ভালোবাসার বিনিময়ে 3 লাখ টাকা নিয়ে আমাকে ফেলে সে চলে গেছে, আমাকে ভুলে গেছে। এখন তোর সাথে সংসার করতেছে, কয়দিন পরে তোকেও ভুলে যাবে, বুঝতে পারছিস? মা, এই চুপ! কে তোর মা? আমি কেন তোর মা হতে যাবো? এই যে এই মহিলা তোর মা। বাচ্চাটা যে আপনাকে মা ডাকছে ঠিকই তো বলছে। এই কি ঠিক বলতিছে? কি ঠিক বলতিছে? বুঝতে পারছি, তোরা হাজবেন্ড ওয়াইফ মিলে বাচ্চাটাকে সুন্দর মতো ট্রেনিং দিয়ে ফেলছিস, তাই না? ভালোই শিক্ষা নিছে তোদের কাছ থেকে। কি সুন্দর রাস্তার মধ্যে আমাকে দেখি মা ডাকতিছে। গুড। খবরদার, এই বাচ্চাকে নিয়ে আর একটা বাজে কথা বলবেন না, আর ওর বাবাকে নিয়েও। এই কি করবি? বললে কি করবি? হ্যাঁ, একটা ধান্দাবাজের বউ। তুই আমাকে ধমকাস, আমি 100 বার বলবো, বুঝতে পারছিস? 100 বার বলবো। এতক্ষণ অনেক কিছু বলছেন, যাওয়ার সময় একটা কথা বলে যাই শুনুন। এতক্ষণ যে বললেন এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা না। আর যাকে বলতেছেন যে আমার স্বামী, সে কিন্তু আমার স্বামী না। চল। বৌমা, তুমি চিনতে পেরেছেন তাহলে আমাকে আপনি? তুমি আমার একমাত্র ছেলের বউ, তোমারই ছিলুম না কেন? এই রাখেন আপনার ছেলের বউ। কিসের আমি আপনার ছেলের বউ? কোন মুখে বলতেছেন আমি আপনার ছেলের বউ? হ্যাঁ, বৌমা, তুমি হয়তো অনেক কিছুই জানো না। আমি কি জানি আর না জানি তা তো আপনার কাছে জানতে আসেনি, শুনতেও আসেনি। নিজের চোখে কিভাবে অবিশ্বাস করব? নিজের চোখে যা দেখছি তা কিভাবে আড়াল করবেন আপনি? অনেক সময় মানুষের চোখের দেখাও ভুল হয়ে থাকে রে মা। যাই হোক, আমি অযথা আপনার সাথে কোনো তর্ক করতে চাচ্ছি না। আমি এই বাড়িতে আসছি শুধু নিজের চোখে একটা জিনিস দেখার জন্য। কি জিনিস মা? আমি আসছি আপনার ছেলের বউকে দেখার জন্য। ডাকেন আপনার ছেলের বউকে, ডাকেন, আমি তাকে এক নজর দেখবো। আপনার নাতিকে তো আমি দেখছি। আমার ছেলেরে তো আর বিয়াই করাই নাই, তুমি বৌমারে দেখবা কোত্থেকে? বিয়ে করেনি মানে? বাহ, কি সুন্দর তরতাজা মিথ্যা কথা আপনারা বলতে পারেন, প্রচুর নাটক করতে পারেন। আপনিও একটা মিথ্যাবাদী, আর আপনার ছেলে তো একটা বড় মিথ্যাবাদী। বিয়ে হয়নি অথচ নাতি হয়েছে। এত ভনিতার বাদ দেন তো। ডাকেন আপনার ছেলের বউকে, ডাকেন, আমি দেখবো কোন সুন্দরীকে বিয়ে করিয়েছেন, কোন ভালো ফ্যামিলির মেয়েকে আনছেন, আমি দেখতে চাই। ডাকেন আপনার ছেলের বউকে, লুকায় রাখতেছেন কেন? বৌমা, বৌমা, তুমি আমার করে ভুল বুঝতেছো। আসল সত্যটা তুমি জানো না বৌমা। শোনেন, আমাকে না উল্টাপাল্টা বোঝাতে আইসেন না। আমি আপনাদের বিষয় খুব ভালো করে জানি। আপনার ছেলের তো এটা একটা বিজনেস হয়ে গেছে, বড়লোকের মেয়েদের পটিয়ে বিয়ে করা, তারপর তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ওই মেয়েকে ছুঁড়ে ফেলে দেওয়া। এটা অবশ্য আপনিই শিক্ষা দিচ্ছেন। আপনার শিক্ষাতেই আপনার ছেলে শিক্ষিত হয়ে এই ব্যবসায় নামছে, ভনিতা করতেছে আমার সাথে। বৌমা, বৌমা, তুমি কথাবার্তা মুখ সামলায় বলো। আমার পোলা আর আমারই নিয়ে এই সমস্ত আজে বাজে কথা একদম বলবা না। বাবা, এখন গায়ে খুব লাগলো তাই না? ওই যে বলে না, উচিত কথার ভাত নেই। উচিত কথা বলছি, এখন আর মজা লাগলো না, অমনি গায়ে একদম ফসকা পড়ে গেছে তাই না? উচিত আর অনুচিতে তুমি কি জানো? আমি কোনো কিছু জানতে আসিনি, শুনতেও আসিনি। আবারও বলতেছি, আমি শুধু আসছি আপনার ছেলের বউকে এক নজর দেখার জন্য। আর এই সমস্ত ন্যায়ের কথা না অন্তত আপনার মুখে মানায় না। তোমার এই কথার উত্তর তোমার বাবাই ভালো দিতে পারবে, আমার তোমারে আর কিচ্ছুই বলার নাই। আমার বাবাকে জড়াচ্ছেন কেন? আমার বাবা আপনাদের মতো না, বুঝতে পারছেন? মা, আমি তোমারে আর কিছু বলতে পারবো না। তুমি তোমার বাবারে গিয়ে জিজ্ঞেস করো। তুমি আমার মেয়ের জীবন নিয়ে অনেক ছিনিমিনি খেলছো, আর খেলতে দিব না। এবার মেয়ে আসুক, সব আমি মেরে কব। খবরদার, তুই যদি বাবা, মারে দেখছিস তোর বাপ কি করে? এগুলো কি বাবা? তুমি মায়ের সাথে এরকম আচরণ কেন করতেছো? মায়ের গলা কেন চেপে ধরছো? ইদানিং
তোর মায়ের গলাটা অনেক বড় হয়ে গেছে, তাই একটু ছোট করার জন্য তোর মার গলা চিপে ধরছিলাম। ছি 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 বাবা, এটা কেমন ধরনের ভাষা? এই বয়সে এসে তুমি মায়ের গায়ে হাত তুলতেছো? স্ত্রীর গায়ে হাত তুলে কারা জানো? কাপুরুষরা। ছি বাবা ছি, তোমার দ্বারা আমি অন্তত এটা আশা করিনি। আরে তোর মা গায়ে হাত তোলার কাজ করছে বিধাই আমি তার গায়ে হাত তুলছি। মা, কি করছো তুমি? বাবা কেন তোমার গায়ে এভাবে হাত তুলতেছিল? মারে আমি কিছু করিনি, একটা কথা বলছো তোর বাবা তেলে বেগুনে জ্বলিয়ে উঠছে। এই কথাবার্তা একদম সাবধানে বলবা। আচ্ছা, তোমাদের এই ঝামেলা নিয়ে পরে কথা বলবো, তার আগে বলো, আমার শাশুড়ির সাথে আমার দেখা হয়েছে। সে বলছে তোমাকে জিজ্ঞাসা করতে তুমি কি করছো। তুমি কি করছো বাবা? সে কেন এই কথা বলছে? তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো, সে সব জানে। কি জানো তুমি? আমাকে বলো, আমি শুনতে চাই, কি জানো তুমি? আমি আবার কি জানি? তুই ওই বস্তিতে কেন গেছিলি? আমার প্রয়োজন ছিল, তাই আমি বস্তিতে গেছি। এসব কথা বাদ, আমার শাশুড়ি যেহেতু বলছে তোমাকে প্রশ্ন করতে, তুমি অনেক কিছু জানো, সেই অনেক কিছু আমারও জানতে হবে। সে অজানাগুলো কি আমাকে বলো বাবা। আরে বাবা কি, তোর ওই প্রতারক স্বামী তোর ভালোবাসা বিক্রি করে আমার কাছে 3 লক্ষ টাকার চেক নিয়ে গেছে। এখানে আমার কি করার আছে? আর সেটা তো তোরই চোখের সামনে। আমি জানি না আমার শাশুড়ি কি জানতে বলছে, আমি জানি না। আমি এটাও জানি না আমার শাশুড়ি কেন তোমাকে টানতেছে। তবে হ্যাঁ, এটা জানি, আমার স্বামী তোমার কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে গেছে ভালোবাসার বিক্রির দামে। কিন্তু আজকে আমার মন বলতেছে এখানে অন্য কোনো কাহিনী আছে, আর সেটা জানা আমার দরকার। তোমরা কিছু একটা আমার কাছে লুকাইছো, আমাকে বলো। চুপ করে থাকো না বাবা, আমাকে বলো কি জানো তুমি, আমাকে বলো। চুপ করে থেকো না মা, আমাকে বলো তুমি, তোমরা আমার কাছে কি লুকাইছো, বলো মা। তোর বাপ সবকিছু জানে, তার কাছে তুই শোন। কি হলো? কি হলো? তুমি চুপ করে আছো কেন? বলবা কিনা তাই বলো, এখনো চুপ করে থাকবা? হ্যাঁ বলতেছি, তাহলে শোন। মারে আমার পুজারে খবর দাও মা, আমার কেমন যেন লাগতেছে। মারে ও মা, শান্ত হও। কি হয়েছে মা? বাবা তুই আইসিস বাবা? কি হয়েছে? হ্যাঁ মা, আমি আসছি। তোমার কি হয়েছে? ভাইজান, খালাম্মা 2 দিন ধরে অসুস্থ, জ্বর, বুকে ব্যথা। পরে আমি ডাক্তারের কাছে নিয়েছিলাম, ডাক্তারে কইছে তার ক্যান্সার, এখন অপারেশন করা লাগবে। অপারেশন করতে 2-3 লাখ টাকা লাগবে। ক্যান্সার মানে? কি বলতেছো তুমি? আমার মার ক্যান্সার মানে 2-3 লাখ টাকা লাগবে? এতগুলা টাকা আমি কই পাই? কই পাই না এতগুলা টাকা আমি? ভাইজান, টাকা কই পাবা এটা তো জানি না, কিন্তু যেভাবে হোক খালাম্মারে তো বাঁচাইতে হইব। হ্যাঁ, আমার মায়ের তো যেভাবে হোক বাঁচাইতে হবে। মা, আমি টাকা জোগাড় করব, যেখান থেকে পারি আমি জোগাড় করব। হ্যাঁ, আমি তোমার চিকিৎসা করাবো ইনশাল্লাহ। আমি তোমার ভালো করব। বাবা রে, এত টাকা তুই কই পাবি? আমরা গরিব মানুষ, তুই নতুন বিয়ে করছস, থাকস শ্বশুর বাড়ি, তাছাড়া তুই তো কোনো কাম কাজ করিস না, এত টাকা কই থেকে আইব বাজান? মা, আমি মানলাম আমি এখন কোনো কাজ কাম করতেছি না, কিন্তু আমার শ্বশুর অনেক ভালো মানুষ। আমি যদি আমার বউরে বুঝাই বলি, আমার শ্বশুরে যদি আমি বুঝাই বলি, দেখবা তারা একটা না একটা পথ করিয়ে দিব। তাছাড়া আল্লাহ তো তাদের অনেক ধন সম্পদ দিচ্ছে, তারা তো অনেক টাকার মালিক। তাই বলে আমার চিকিৎসার জন্য তুই শ্বশুর বাড়িতে টাকা চাইবি না? বিষয়টা কেমন দেখা যায় ক? মা, তুমি চিন্তা করো না, আগে তো তোমার বাঁচাইতে হবে, তারপর একটা পরে চিন্তা করবো না।
দরকার হয় আমি আমার শ্বশুরের কাছ থেকে হাওলাত নেব 3 লক্ষ টাকা। আমি পরে চাকরি বাকরি করে কাজ করে আমি তার টাকা তারে ফেরত দিয়ে দিব, তাহলে তো হয়ে গেল। বাবারে পাগলামি করিস না বাবা, আবার বয়স হয়েছে, আমি আর কয়দিনই বা বাঁচুম। আমার জন্য টাকা চাওয়ার দরকার নাই। মা তুমি চিন্তা করো না, আমি যেভাবে হোক তোমার অপারেশনের টাকা জোগাড় করবই। আমি টাকা জোগাড় করতে দিতেছি, তুমি চিন্তা করো না। তুমি মার কাছে থাকো, মার কাছে থাকো। খালাম্মা আপনি চিন্তা করেন না, ভাইজানে কইছে টাকার ব্যবস্থা করব, ঠিকই টাকার ব্যবস্থা করব, আপনার অপারেশনও হইব। আব্বা আম্মা, আপনার মেয়ে মানে আমার বউ কই? ও তোর ঘরেই আছে। তার আগে বলো, তোমার কি হয়েছে? তোমার মন খারাপ কেন? আমার মার ক্যান্সার হয়েছে, আমার মা বেশি দিন বাঁচবে না। আমার মার চিকিৎসা করার জন্য 3 লাখ টাকা দরকার। কি তোমার মার ক্যান্সার হয়েছে? অপারেশন করতে 3 লক্ষ টাকা লাগবে? হ্যাঁ, তুমি তো কোনো কাজকর্মই করো না, তাহলে তোমার মার চিকিৎসা করবে কি করে? তোমার মায়ের বাঁচাবে কি করে? আব্বা আপনি আমার 3 লাখ টাকা দেন, আমি আমার মারে বাঁচাই, তারপর আমি আপনার টাকা দিয়ে দিব। তুমি তো কোনো কাজকর্মই করো না, তুমি আমার মেয়ের এই বিয়ে করে আমার বাড়িতে ঘর জামাই হিসেবে আছো। এই 3 লাখ টাকা তুমি শোধ করবা কি করে? এই শোনো, জামাই যেহেতু এত কইরা 3 লাখ টাকা চাচ্ছে, দিয়ে দাও না, জামার মায়ের চিকিৎসা করব। দিতে পারি, কিন্তু একটা শর্ত। শর্ত? কি শর্ত? আপনি একটা না, আপনি 1000টা শর্ত দিলে আমি সেই শর্তে রাজি আছি। শুধু আপনি আমার মায়ের বাচ্চা। শর্ত হলো, তুমি আমার মেয়ের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবে। কোনোদিন আমার মেয়ের সামনে স্বামী হিসেবে দাবি করে আমার মেয়ের সামনে আসবে না। কি বলতেছেন? আমি আপনার মেয়ের জীবন থেকে চলে যাবো মানে? আব্বা আপনার মেয়ে আমার ভালোবাসা বিয়ে করছে, আমি একটা গরিবের ছেলে, আমিও আপনার মেয়ের ভালোবেসে বিয়ে করছি, আর আমি আপনার মেয়ের জীবন থেকে চলে যাব? আমরা তো সুখে আছি। ঠিকই কইছো, তুমি সুখে আছো, কিন্তু আমার মেয়ে সুখে নেই, আমি সুখে নাই। আমার কত ইচ্ছা ছিল যে আমার মেয়েরে আমি বড় লোকের ছেলে দেখে বিয়ে দেবো, সেখানে আমি বেড়াইতে যাবো না। আমার মেয়ে কিনা একটা গরিবের ছেলেরে বিয়ে করা, তারে আমার বাড়ির ঘর জামাই করে রাখছে। মানুষের মধ্যে আমি মুখ দেখাতে পারি না। তাহলে আমি আপনার মেয়ের কাছে কি বলে যাব? আপনার মেয়ে যখন আমাকে প্রশ্ন করবে তুমি আমার জীবন থেকে কেন চলে যাচ্ছ, আমার অপরাধ কি, আমি আপনার মেয়ের কি জবাব দেব? সেটা তোমার চিন্তা না, এটা আমার চিন্তা। কাল সকালে আমি যখন তোমাকে 3 লাখ টাকার চেক দেব, তুমি আমার মেয়ের সামনে বলবে এটা তোমার ব্যবসা। তুমি বড়লোকের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে তাদের বিয়ে করো, আর টাকার বিনিময়ে সেই ভালোবাসা বিক্রি করে তুমি চলে যাও। কি বলছেন আপনি? আমি এত বড় মিথ্যা কথা বলবো আপনার মেয়ের কাছে? বেশ তো, তাইলে তোমার মাকে বাঁচানোর দরকার নেই। এই তুমি সব কি কইতাছ? হ্যাঁ, তুমি চুপ করো। আমি আমার মায়ের বাসাতে একটা কেন এরকম 1000টা মিথ্যা বলতে পারবো? আপনি শুধু আমার টাকার ব্যবস্থা করে দেন। কাল সকালে তুমি তোমার 3 লাখ টাকার চেক পেয়ে যাবে, কিন্তু আমার দেয়া শর্ত তোমার মনে থাকবে তো? জি। যাও, আমার মেয়ে ঘরেই আছে, তার সাথে সময় দাও।
কাজটা তুমি একদমই ঠিক করনি। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা কি তোমার কাছ থেকে আমার শিখতে হবে? এ ধরো চা, এর মধ্যে চিনি কম হয়েছে, আর একটু চিনি দিয়ে এনে আসো। যাও। সব এই নাও, এখানে 3 লক্ষ টাকার চেক। দেখ মা দেখ, কোন গরিবের বাচ্চারে তুই বিয়ে করছস? 3 লাখ টাকার বিনিময়ে তোর ভালোবাসা বিক্রি করা সে তোর জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছে। কি বলো তুমি এসব? এই বাবা কি বলতেছে? তোমরা কি আমার সাথে মজা করতেছো? বলো, আমার সাথে মজা করতেছো? মারে, তুই তো কি কইতেছস? তুই আমার মেয়ে, তোর সাথে আমি মজা করব? দেখ ওর হাতে চেক দেখ, 3 লক্ষ টাকার চেক। কি হলো? চুপ করে থাকো না প্লিজ। আমার বাবা যা বলতেছে তা কি সত্য? কথা বলো। হ্যাঁ, তোমার বাবা যে কথাগুলো বললো চিরন্ত সত্য কথা। এই যে তার প্রমাণ, 3 লক্ষ টাকার চেক তোমার বাবা আমাকে দিচ্ছে। আমি তোমার বাবার কাছ থেকে নিছি তোমার জীবন থেকে চলে যাওয়ার জন্য। সারা জীবনের জন্য চলে যাব? জীবনে কোনোদিন আমি আর তোমার কাছে আসবো না, কোনোদিন আসবো না। সারা জীবনের জন্য আমি চলে যাব। কি? আমার আমার ভালোবাসা, আমার বিশ্বাসের মূল্য তোমার কাছে মাত্র 3 লাখ টাকা? আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমার মতো একটা গরিব ছেলেকে বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করছি, আর তুমি তার এই প্রতিদান দিছো? আমার বাবার কাছ থেকে তুমি 3 লাখ টাকা নিচ্ছ আমাকে ছেড়ে চলে যাবো তাই? তোমার তোমার টাকার এত লোভ, তোমার টাকা দরকার, তুমি আমাকে বলতা, আমি তোমাকে ব্যবস্থা করে দিতাম। কিন্তু আমার সাথে এই নাটক করার দরকার কি ছিল? একবারও বুঝো না আমার জীবনটা নষ্ট হবে? তোমাকে বিশ্বাস করা আমার জীবনের সব থেকে বড় ভুল। কথায় আছে না, কুত্তার পেটে ঘি হজম হয় না, সেই রকমের গরিবের পেটেও না পোলাও ভাত হজম হয় না, বুঝতে পারছো? তুমি একটু দেরিতে হলেও বুঝতে পারছো। আবার তুমি চিনতে পারো নাই আমি কোন প্রকৃতির ছেলে। এখন তো চিনতে পারলা। এটা হচ্ছে আমার বিজনেস। এটা তুমি না জানলেও তোমার বাবা খুব ভালো করে জানে। ছি ছি, তুমি এতটা নীচ, ন্যারো মাইন্ডেড, আমি জাস্ট ভাবতেই পারতেছি না। আমার বাবার সামনে আমার যে কি পরিমাণ লজ্জা লাগতেছে, মনে হচ্ছে আমি সুইসাইড করি। কত বড় বড় কথা বলছে আমি তোকে নিয়ে, আর তুই সবকিছু মাটিতে মিশিয়ে দিছিস। আমি আর এই বাড়িতে তো দেখতে চাই না। বের হ এখন, এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বের হয়ে যা, যা। হ্যাঁ, চলে যাবো। আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। আমার এই মুখটা কোনোদিন আমি তোমার দেখাবো না। তো যাওয়ার আগে আমি তোমার একটা কথা বলে যেতে চাই। তোর একটা কথাও আমি শুনতে চাই না। কোন মুখ নিয়ে আবার বলিস যে কথা আসছে, কথা শুনো? আমি তোর একটা কথাও শুনতে চাই না। তুই বের হবি, আর না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। পুলিশ ডেকে তোকে বের করবো বাসা থেকে। বের হ। পুলিশ আর ডাকতে হবে না, আমি যাচ্ছি। কি হলো? ছোট লোকের বাচ্চা, এখনো কেন দাঁড়ায় আসোস? যা এখান থেকে। রিমা, কি হলো? এই কি হলো? আল্লাহ, সুখবর, নানি হচ্ছেন। আপনি নানি হচ্ছেন, ওই নানা হচ্ছে। ওকে, তাহলে আমি আসি। থ্যাঙ্কস। কি হলো রে? ডাক্তার এটা কি বললো? আমার মেয়ের গর্ভে সন্তান? না না, ওই গরিবের বাচ্চার সন্তান আমার মেয়ের পেটে? আমি এটা কোনোদিন হইতে দেব না। কি কইতেছো তুমি?
আমার মেয়েরে তুমি মা হইতে দিবা না? আমার মেয়ের জীবনটা তুমি নষ্ট করে দিবা? তুই কি চাস আমি সারা জীবন রাস্তা দিয়া মাথা নিচা করে চলি? তোমার মেয়ে যদি গরিব পোলার সাথে সুখে থাকে তাহলে তোমার সমস্যাটা কি? আমার সমস্যা আছে। আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম। যেহেতু আমার মেয়ের জীবন থেকে ওরে সরাইতে পারছি, তার মানে এই বাচ্চাও আমি দুনিয়াতে রাখুন না। কি করতে চাও তুমি? আমার মেয়েরে ওর বাচ্চারে মাইরে ফেলাতে চাও তুমি? হ্যাঁ, না, আমি আমার মেয়েরে মারুম না, আর এই বাচ্চারাও আমি মারুম না, কারণ এত বড় পাপ আমি করুম না। তবে আমি আমার মেয়েরে এই বাচ্চা যতদিন না হয় ততদিন আমি পাগল বানায় রাখুম। বাচ্চা হওয়ার পরে আমার মেয়ে আবার সুস্থ হয়ে যাবে। কি কইতেছো তুমি? হ্যাঁ, নিজের মায়েরে তুমি পাগল বানিয়ে ফেলবা এই নিজের মান সম্মানের জন্য? এই চুপ থাক, কোনো কথা কবি না, আমি আইতেছি। হায় হায়, না জানি কি হইব। কি এটা? পাগলের ইংলিশ। সত্যি সত্যি তোমার মেয়েরে তুমি পাগল বানিয়ে রাখবা? হ, আমি ওরে যতদিন না পর্যন্ত এই পেটের বাচ্চা হয় ততদিন আমি ওরে পাগল বানায় রাখব। ও যেন কোন অক্ষরেও না জানতে পারে যে আমার মায়ের কোনোদিন সন্তান ছিল। এটা তুমি কি করো? আমার মেয়ের এত বড় ক্ষতি করো না তুমি। খবরদার, এই কথা যদি ভুলেও তুই মুখে আনস তাইলে তরে আমি পাগল করে রাখি। মারে, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না রে। আমি শুধু তাকায় তাকায় দেখলাম তোর বাবা তোরে কিভাবে পাগল বানায় ফেললো। এই বাচ্চা নিয়া এই এলাকা ছেড়া সারা জীবনের জন্য চলে যাবি। আমি মানবতা দেখাইছি বইলা তোর বাচ্চা তরে ফেরত দিছি, নাইলে আমি এই বাচ্চারে মাইরা ফেলতাম। ঠিক আছে, আমি আমার বাচ্চা নিয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আপদ বিদায় হয়েছে। ছি, তোমাকে তোমাকে আমার বাপ বলতে ঘৃণা হচ্ছে। তোমাকে আমি আর কোনো দিনও বাপ বলে পরিচয় দিব না, বুঝতে পারছো তুমি? আমি ফেরত যাব আমার সন্তানের কাছে, আমার স্বামীর কাছে, আমার সংসারে। এখন ফেরত যাব। মারে মারে, দাঁড়া। চলো, তাড়াতাড়ি চলো। দাঁড়াও, কই যাইতেছো তুমি আমারে রাইখা? আমারও তোমাদের সাথে নিবা না? বৌমা, তুমি এসব কি কইতেছো? মা, আমি যা কইতেছি একদম ঠিক কইতেছি। এতদিন আমি ভুলছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি এই যে আমার বাপ একটা কালপিট, আমার জীবনটা পুরো ধ্বংস করে দিছে। আমার ভালোবাসা কাইরা নিছে, আমার সন্তান কাইরা নিছে, আমার জীবনটাকে মরুভূমি বানাই দিছে। অথচ আমি আমার বাপরে কত বিশ্বাস করছি। আমি ভাবছি আমার বাপ যা বুঝাইতেছে, যা কইতাছে সবকিছু সত্য, কিন্তু এই সত্যর আড়ালে সবকিছু মিথ্যা ছিল, তার বানাইনা নাটক আছিল। আমার জীবন ধ্বংস করার জন্য এই লোকটা দায়ী। আপনি অসুস্থ ছিলেন দেখে আমার জামাই আমার বাপের কাছে গেছিল কিছু টাকার জন্য। কিছু টাকা হইলে আপনার চিকিৎসা করা যাইব, আর আমার বাপ সেই সুযোগে সদ্ব্যবহার করছে। আপনার পোলারে টাকা ঠিকই দিছে, কিন্তু আমারে বুঝাইছে
ভালোবাসা আমারে আমারে বেচে দিয়ে তারপর টাকা নিয়ে গেছে। আমার জামাইয়ের কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নাই সেইটা আমারে বুঝাইছে। টাকার বিনিময়ে আমার জামাই আমারে ছাইরা দিছে সেইটা বুঝাইছে। আর আমারে আমারে পাগল বানায় রাখছে। দিনের পর দিন পাগলের ঔষধ খাওয়ায়া আমার হিতাহিত জ্ঞান আমার ভিতরে রাখে নাই। আমারে আমারে পুরা শেষ করে দিছে আমার বাপে। আমি এখন সব জানছি, আমি সব জানছি। আমি আমার বাপরে অস্বীকার করতেছি। এমন বাপ কোনো মাইয়ের কপালে কেন কোনো সন্তানের কপালে না থাকুক। আপনারা আমার মাফ করে দেন, আমার সন্তানরা আমার কোলে ফিরাইয়া দেন, আমার সংসারটা আমারে ফিরাইয়া দেন। আপনাকে ছাড়া আমি কোথাও যাইতে চাই না। দয়া করে আপনাকে লগে আমারে রাইখা দেন। আমি আর কোথাও যাইতে চাই না। তুমি আমারে মাফ করো। আমি যা করছি সবকিছু ভুল করছি, ভুল বুঝা করছি। আমারে যেমনে বোঝানো হয়েছে তেমনে করছি। আমি জানতাম একদিন না একদিন সত্যটা তোমার সামনে আসবেই, তোমার ভুল ভাঙবেই। কিন্তু তোমার বাপ যে কাজটা করছে এটা ভারী অন্যায় করছে। পৃথিবীর কোনো বাবা তার সন্তানের সাথে এমন করতে পারে না। আমি তোমারে মাফ করেছি। সি, আপনি এত খারাপ। হ্যাঁ, আপনার মাইয়া, আমরা গরিব মানুষ, আমার পোলাটারে ভালোবেসে বিয়ে করছে বলে আপনি তার সাথে এরকম করবেন? হ্যাঁ, তারে পাগল বানায় রাখবেন? কেমন বাপ আপনি? বেআইন, আমি অনেক বারণ করছি, উনি আমার কথা মোটেও শোনেনি। হবে আমি অনেক বড় ভুল করছি, কারণ টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি আমার মেয়ের সুখের কথা চিন্তা করিনি, যে আমার মেয়ে কি হইলে সুখে থাকবো। এই কথা না চিন্তা করে আমি আমার আত্মমান সম্মানের কথা চিন্তা করছি, সমাজের কথা চিন্তা করছি। পারলে আমার মাফ করে দিন জামাই বাবাজি, তুমিও আমার মাফ করে দিও। আবার কোলে আসো। মা, বাবা, তুমি চলে যাও। এটাই আমার ঘর, এটাই আমার সংসার। আমি এখন থেকে এই জায়গায় থাকো। যাও তোমরা।